বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি আবার একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আর এইখানে আমি দেখাবো যে খাদানে কিভাবে বোল্ডারের গাড়ি এমনি লোড হয় বা সমস্ত কিছু দেখাবো। তো চলো দেখতে থাকো ফুল ভিডিও। আমি এখন নেমে পড়েছি খাদানে। তো চলো আমি যাই, তোমাদেরকে ড্রিল ফিল সমস্ত কিছু দেখাবো। আর এইদিকে সাইডে দেখতে পাচ্ছ কত বড় বড় বোল্ডার আছে, সমস্ত কিছু দেখতে পাচ্ছ বোল্ডার গুলো। আর খাদানে কিন্তু সবসময় এরকম ভাবে জল কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে? সবসময় জল সরে যায়। আমি অনেক নিচে আছি তো খাদানের, দেখছো কত বড় বড় বোল্ডার। তো আর এদিকে গাড়ি যেছে, এগুলা সব মাল নেবে ধরো, ঠিক আছে? সব বোল্ডার লোড করার জন্য যেছে। আর এই পাশে বোল্ডার গুলো দেখো, এগুলা সে কোটিং বেরিয়ে গেছে, সেই জন্য ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এটা সব ওই কি বলে হলুদ হলুদ টাইপের রয়েছে, সেই জন্য এখন ছেড়ে দিয়েছে। এগুলো আবার খাবে, পরে খাবে, যখন মাল শেষ হয়ে যাবে তখন কিন্তু খাবে এগুলা। তো দেখতে পাচ্ছ কি হাইটে বড় বড় বোল্ডার আছে, ঠিক আছে? আর চলো খাদানে কিভাবে ড্রিল করে সেগুলো তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে? খাদানে কিভাবে ড্রিল করে সমস্ত কিছু। চলো ওই জায়গাটাকে যাই, তারপরে দেখাচ্ছি। আর এখানে কত জল বেরোচ্ছে দেখো, ঠিক আছে? 24 ঘন্টা জল বেরিয়ে যায়। খাদানের জল কিন্তু বন্ধুরা মেসাঞ্জরের জলের থেকেও ঠান্ডা, আর কত পরিষ্কার দেখছো। খাদানের জলে কিন্তু আরো ঠান্ডা পরিষ্কার। এই জল কিন্তু চান করতে খুব মজা, কারণ এগুলো পাথরের জল তো, দেখছো পাথরের ছালট কত আছে, শুধু পাথর পাথর, এত বড় বড় পাথর আছে। তুমি খাদানের নিচে নেমে গেলে নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া যায় না, এতটা নিচে নেমে গেছে, ঠিক আছে? মোবাইলে নেটওয়ার্ক পর্যন্ত নেই আমার মোবাইলে। তো এইদিকে সাইডে দেখো, ওইখানে এখন ঝর্ণাতে জল ঝরছে, দেখাই। দেখো কত জল ঝরছে দেখো, কেমন জল ঝরছে। মনে হচ্ছে মেশিন লাগিয়েছে, কিন্তু মেশিন লাগায় নাই। এখানে কিন্তু লেয়ার আছে, ঠিক আছে, জলে, সেই জন্য জল ঝরছে অত প্রচন্ড পরিমাণে জল ঝরছে। আর এদিকে সব ইয়ে আছে, আর ওখানে ড্রিল করছে লোকগুলো। এসব ড্রিল ম্যান এগুলো সব ড্রিল করছে। এখানে ব্লাস্টিং হবে, ঠিক আছে? আজ বিকেল 4টের সময় এখানে ব্লাস্টিং হবে। আর এখানে কিন্তু বোল্ডার গুলো সব ফগলেনে লোড করছে, ঠিক এইভাবে লোড করে খাদানে, ঠিক আছে? আর প্রচন্ড এটা নিচে এসছে, এতটা নিচে বলতে পারো যে মোবাইলে নেটওয়ার্ক পর্যন্ত নেই, ঠিক আছে? পাহাড় হচ্ছে ওই উঁচুতে উঁচুতে, ঘরগুলো দেখতে পেয়েছো? এটা মোবাইলে অতটা নিচে মনে হচ্ছে না, কিন্তু অনেক নিচে আছে আমি। আর এই জিনিসটা কিন্তু বন্ধুরা কম্প্রেসার বলে, এর দ্বারাই কিন্তু ড্রিল হচ্ছে, ঠিক আছে? এবারে একটা ইয়েতে 4টে ড্রিল চলছে, বুঝতে পারছো কেমন পরিমাণে আওয়াজ, ঠিক আছে? বিশাল ব্যাকওয়ার্ড আওয়াজ। আর এই ড্রিল চলছে, ঠিক আছে? শুনতে পাচ্ছ ড্রিল। আর এই পাশে ড্রিল গুলো চলছে, মানে দেখো কেমন ভাবে ড্রিল করছে এখানে মানুষে, ঠিক আছে? ঠিক এইভাবে নিচে ড্রিল চলে, কত প্রেসার। একবার ঝড়টা মারে না এমন যে কি বলবো আর। ঠিক এইভাবে ড্রিল চলে, এখানে ড্রিল করে একটু ব্লাস্টিং করে একটু ছাড়াবে, তারপর ওই দিক থেকে গাড়ি লোড করবে। তো সব কিছু সমস্ত কিছু ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো, ড্রিল করা থেকে একদম ব্লাস্টিং সমস্ত কিছু, গাড়ি লোডিং থেকে প্রেসারে কিভাবে খালি হয় বাংকারে নিয়ে পড়ে হাউসতে, সমস্ত কিছু দেখাবো। তো আগে পাশে লোডিং চলছে, চলো লোডিংটা একবার দেখে নাও, সামনে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? লোডিংটা চলো একবার হালকা করে দেখিন দিঘা, তাহলে বুঝতে পারবে যে কি হারে তোমার লোডিং হচ্ছে। আর এখানে সামনে কিন্তু বন্ধুরা এই পাশে আরেকটা কিন্তু ড্রিল হচ্ছে, দেখতে পাচ্ছ? সামনে ড্রিল হচ্ছে, উপরে কিন্তু আবার একটা গাড়ি লোড হচ্ছে। তার মানে একটা ধাপ, আবার নিচে একটা ধাপ, তার নিচে এইও, ঠিক আছে? এখানে আবার লোডিং হচ্ছে, তার নিচে হচ্ছে। তার মানে তিন জায়গায় লোডিং হচ্ছে সাধারণ। তার মানে এই একটা, দুটো, আর ওইখানে ওই জায়গাতে একটা, ঠিক আছে? নিয়ে 3টে জায়গাতে কিন্তু লোড হচ্ছে। আর ড্রিল চলছে ওই উপরে একটা, আর এই একটা, দুটো ড্রিল চলছে এখন। তো যাই হোক, চলো তোমাদেরকে লোডিংটা ভালো করে দেখাই গা, নিচের দিকে সামনে দিকে। তো চলো। আর ঠিক এইভাবেই কিন্তু বন্ধুরা ফগলেনে এখানে লোডিং হয়, ঠিক আছে? গাড়িগুলোতে দেখতে পাচ্ছ কি হারে লোডিং হচ্ছে, এইভাবে লোডিং হয়।
বন্ধুরা এখান থেকে ঠিক একটা ভিউটা দেখে নাও। আর খাদানে এই জন্য নামি না বন্ধুরা, কারণ খাদানে ধরো ঘুরে ঘুরে রাস্তা তো উঠতে দম বেরিয়ে গেল। ও নিচে ছিলাম, নিচে থেকে ওই ঘুরে ঘুরে উঠে আর আমি এই শর্টকাট মেরে দিলাম, ঠিক আছে। এইদিকে একটা শর্টকাট, আর ওইখানে যে পাথরগুলো পড়ে আছে ওই পাথরগুলো উপরে উঠে এইখানে কিন্তু চলে এলাম। ওতে হাঁপাইছি, প্রচন্ড পরিমাণ বলতে পারো রোদ আছে, আর প্রচন্ড পরিমাণ কিন্তু খাদানে নামলে আপনি হাঁপানি ধরে যায়, হাঁটালি হয়, বিশাল ব্যাপার, ঠিক আছে। এই জন্য খাদানে নেমে কিন্তু ভিডিও করি না। আর তোমাদের আজকে তো দেখাবো বলেছি, তখন পুরোটাই দেখাবো এই ভিডিওর মধ্যে। তো প্রচন্ড পরিমাণ, তো চলো আজকে যখন ব্লাস্টিং হবে 4টার সময়, তখন আমি অবশ্যই আবার আসবো, আমি তোমাদেরকে ব্লাস্টিং দেখাবো। এখন খানিক রুমে বসি গা, ফ্যানের হাওয়াতে, প্রচন্ড পরিমাণ গরম বলতে পারো, ঠিক আছে। আর এই ধাপ থেকে আমরা দেখবো যে টকটা পাতা আছে না, ওখান থেকে আমরা দেখবো ওই জায়গাটা ব্লাস্টিং হবে, ওই জায়গাটা, এই জায়গাটা ব্লাস্টিং হবে, ঠিক আছে। এখন থেকে কলা টুপি ওরা ভরছে আর সরে পালিয়ে এলাম, কারণ হচ্ছে কলা টুপি এমন একটা বোম যে যখন তখন ধরো ব্লাস্টিং হয়ে যায়, ঠিক আছে। ও কোনো টাইম জ্ঞান নাই, চাপ পেলো বা ফুটে গেল কিছু হইলো তো ব্লাস্টিং হয়ে যাবো, ও কোনো ইয়ে নাই, মেঘ ডাকলেও ব্লাস্টিং হয়ে যায়। আর প্রচন্ড লোক ধরো মারা যায়, একবার দেখেছিলাম অনেক লোক মরে গেছে ওখানে, যে লোকরা ব্লাস্টিং বোম ফুটছে গোটায় ব্লাস্টিং হয়ে গেছে, সমস্ত লোক মারা গেছে, ঠিক আছে। ঠিক এই জন্যেই ওখানে থাকলাম না, পালিয়ে গেলাম। আর প্রচন্ড পরিমাণ রোদ আজকে, আর হাওয়া বাতাস নাই বলতে পারো। তো চলো কেসারে খানিক ফ্যানের হাওয়াতে শুই গা, তারপরে 4টার সময় আসবো, 4টার সময় দেবো। আর এটা হচ্ছে খাদানের অফিস, ঠিক আছে। খাদানের অফিসে একটা প্রবলেম দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে খাদানের মেন রোড। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা নেমেছিলাম যাবার নামার সময়, ঠিক আছে। বন্ধুরা খাদান দিয়ে কিন্তু ঠিক এইভাবে কিন্তু বোল্ডারে গাড়ি উঠে, ঠিক আছে। দেখছো তো কত যান নিয়ে উঠছে ও গাড়ি, এল গিয়ারে উঠবে গোটা গাড়িটা, ঠিক আছে। 1 নম্বরে ও নয়, এল গিয়ার, সব থেকে 1 নম্বরের থেকে ছোট গিয়ার হচ্ছে এল গিয়ার। আর সেই এল গিয়ারে কিন্তু গাড়িটা উঠলো। এবার এই গাড়ি কিন্তু কেসারে খালি হবে, ঠিক আছে। কাউরি যদি বড় কেসার হয় তাহলে সেটা ও বাংকারে একদম ডাইরেক্ট নিয়ে ঢেলে দেবে, আর যদি কাউরি ছোট কেসার হয় তাহলে ও উপরে ঢেলে দেবে। তারপর জেসিবিতে ঠিক আমাদের মতন যেভাবে আমরা চালাই ওইখানে ঠিক সেইভাবে ওই চালিয়ে ভাঙে, ঠিক আছে। আর বড় কেসার হলে কিন্তু ডাইরেক্ট কিন্তু ঢেলে দেবে, কিন্তু বড় কেসারে কিভাবে ডাইরেক্ট ঢালে সমস্ত কিছুই দেখাবো। তো দেখতে দেখো এখানে কেসারে কি পরিমাণ ধুলে উঠছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। ওপাশে দেখতে পাওয়া যায় না, এত ডাস্ট। আর এই ডাস্টের মধ্যে কিন্তু আমরা কাজ করি। এখানে জল হয়ে গেলে এক প্রচন্ড কাদা, আর রোদ হয়ে গেলে প্রচন্ড ধুলো, ঠিক আছে। আর আজকে হাওয়া বাতাস দুটোই নাই, তাই এত পরিমাণ গরম আছে যে কি বলবো। আর এই গাড়িটা কিন্তু খাদানে নামছে দেখো, ঠিক আছে। খাদানে নেমে গেল গাড়িটা মাল লেবার জন্য, বোল্ডার তোলার জন্য নেমে গেল গাড়িটা। তো এই গাড়িটা উঠবে এখন 1-1.5 ঘন্টা পর, কারণ খাদানে যেয়ে পরে আবার লাইন দাঁড়াতে হয়। আর এইখানটাতে কিন্তু স্লিপ কাটতে হয়, ঠিক আছে। এই ঘরটার মধ্যে স্লিপ কাটতে হয়। এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ জাম করে দিয়েছে, কারণ এখানে কাটার এখানে একটা রাস্তা আছে যেটা অন্য লোকের, আর সে একদম বাঁশ গেটে পর্যন্ত ঘিরে দিয়েছে, দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। বলছি যদি আমার দড়ি ছেড়ে তাহলে তোরা বুঝে নেবি যে কি হলো, ঠিক আছে। সেই রকম করে মেরে দিয়েছে। আর এই হয়েছে সেই ইয়ে, ঠিক আছে। আর ওর পাশে কিন্তু ঝামেলা চলছে, ঠিক আছে। আর ওইরকম জায়গাতে কিন্তু বাঁশটা বাঁধা আছে, ওই পোল ফুটি রয়েছে না ওইরকম জায়গাতে, ঠিক আছে। তোরা তোমাদেরকে দেখাচ্ছি তো, সেই পোল ফুটি। আর এরকম জায়গাতে এই বাঁশ বেঁধে দিয়েছে। আর এখানে কিন্তু ইয়েটা হচ্ছে বলতে হবে, ঠিক আছে। এরকম জায়গাতে কিন্তু দড়ি বেঁধে নিয়েছে। আর এই গাছগুলো সব পাওয়া যাবে, কারণ এখানে রাস্তা বটে, চারিদিকে জাম, সামনের দিকেও জাম আছে। তো চারিদিকে এখন জাম আছে, গাড়ি পেতে হবে না। এই দড়ি বেঁধেছে, যদি বাঁশ ভেঙে যায় তাহলে আদিবাসীরা মেরে ওর বাঁশ ভেঙে দেবে ওর গায়ে, ঠিক আছে। তো এখানে এরকম নিয়ম চলে, আর এরকম নিয়মই চলবে। আর বন্ধুরা এই মেশিনটা বড় কোম্পানিতে থাকে, কারণ এর 2.5 টনের বকেট, ঠিক আছে। আর এইগুলা ছোট কোম্পানিতে থাকে না, কারণ হচ্ছে ছোট কোম্পানিতে ধরো যদি মাল বেশি হয়ে যায়, আর এগুলোকে বলে পে লোডার, ঠিক আছে। তো মাল বেশি হয়ে গেলে কিন্তু কাটতে পারে না, আর তাড়াতাড়ি কাজ হয়, সেই জন্য তাড়াতাড়ি যাতে গাড়ি লোডিং বেশি হয় সেই জন্য কিন্তু 2.5 টনের বকেট, এই বকেটটা বড়, ঠিক আছে। আর জেসিবির বকেট হচ্ছে 1 টন 300 কেজি, আর এর বকেট হচ্ছে 2.5 টনের, ঠিক আছে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, আর দেখা হবে নেক্সট ব্লগে। বাই।